ভালো আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অবশেষে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়েছে পরিবারকে। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন বোন উজমা খান। সেখানে প্রায় ৩০ মিনিট কথা হয় তাদের মধ্যে। উজমা জানান ভালো আছেন ইমরান খান, তবে রেগে আছেন। তার অভিযোগ তাকে সারাদিন কারাকক্ষে আটকে রাখা হয়, করা হয় মানসিক নির্যাতন। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। ৩ সপ্তাহ ধরে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছিল না পরিবারকে। উঠেছিল মৃত্যুর গুঞ্জন। অবশেষে তার সঙ্গে দেখা হয়েছে তার বোন উজমা খানের। মঙ্গলবার কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন উজমা খান। প্রায় ৩০ মিনিট কথা বলেন উজমা। পরে সাংবাদিকদের বলেন, ইমরান খানের মৃত্যুর খবর পুরোপুরি গুজব। তিনি ভালো আছেন, তবে খুবই রেগে আছেন। ইমরান বলছেন, তাকে সারাদিন কারাকক্ষে আটকে রাখা হয়, করা হয় মানসিক নির্যাতন। অল্প সময়ের জন্য বাইরে যেতে দেয়া হয়, কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয় না। এর আগে উজমা সহ ইমরানের অন্য ২ বোন আলিমা খান ও নরিন নিয়াজি ভাইয়ের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের বাধার পরও কারাগারের দিকে এগিয়ে যান ৩ বোন। পরে শুধু উজমাকে কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। এদিকে বাবার খবর না পেয়ে উদ্বিগ্ন ছিলেন ইমরানের ২ সন্তানও। তার ছেলে কাসিম খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাবা আদৌ বেঁচে আছেন কিনা তা জানতে না পারা এক ধরনের মানসিক অত্যাচার। ইমরানের খবর জানতে মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দেয় পিটিআই নেতাকর্মীরা। ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। ২০২৩ সাল থেকে কারাবন্দী ৭২ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর থেকে তার বিরুদ্ধে করা হয়েছে একের পর এক মামলা। কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজাও পেয়েছেন তিনি। যদিও ইমরানের দাবি, তার বিরুদ্ধে হওয়া সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।